আমাদের চ্যানেল পিবিএন বাংলা নিউজ তুলে ধরেছে এক অস্বাভাবিক ঘটনা। দেখুন সেই চিত্র। গোপনে নাবালিকা মেয়ের বিয়ে, বাড়ির সামনে ধর্ণা অবস্থান গোলার কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। আজকে দেখাবো নাবালিকা মেয়ের বিয়ে কিভাবে গোপনে হয়ে যাচ্ছে, তাও আবার প্রশাসনের নজরের আড়ালে। গোপন সূত্রে করিয়ে দিচ্ছে বিয়ে, অনেক জায়গায় ঘটেছে তাই ঘটনা। দেখুন পিবিএন বাংলা নিউজ তুলে ধরেছে সেই চিত্র সরাসরি কেশপুর পশ্চিম মেদিনীপুর জেলায়। সরকারি আইনকে উপেক্ষা করে গোপনে নাবালিকা মেয়ের বিয়ে দেওয়ার অভিযোগ তুলে মেয়ের বাড়ির সামনে ধর্ণা অবস্থানে বসলো গোলার কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত 4 নম্বর গোলার গ্রাম পঞ্চায়েতের দাঁতপুর গ্রামে। কন্যাশ্রী ক্লাবের সদস্যদের অভিযোগ, গোলার হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী কোয়েল দলুই, বয়স 16। তার ইচ্ছার বিরুদ্ধে তার বাবা মা গোপনে অন্যত্র বিয়ে দিয়ে দিয়েছে, তাই আইনত অপরাধ। শনিবার বিয়ের খবর পাওয়ার পর কোয়েল দলুয়ের বাড়িতে হাজির হয় গোলার হাই স্কুলের কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। তবে কোয়েলের বিয়ের কথা তার পরিবার অস্বীকার করায় বাড়ির সামনেই ধর্ণা অবস্থানে বসে পড়ে কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। তাদের দাবি, কোয়েলকে তাদের কাছে হাজির করতে হবে এবং পুনরায় তাকে স্কুলে পাঠানোর লিখিত প্রতিশ্রুতি দিতে হবে তার পরিবারকে, তা না হলে তারা ধর্ণা অবস্থান চালিয়ে যাবে। তবে মেয়ের মা রেখা দলুই বলেন, মেয়ের বিয়ে তারা দেননি, মেয়ে নিজেই পালিয়ে গিয়ে 2 মাস আগে না জানিয়ে বিয়ে করে নিয়েছে বলে জানিয়েছেন নাবালিকার মা রেখা দলুই। তবে তিনি তার মেয়ের শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ করে সোমবার মেয়েকে স্কুলে পাঠানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন, যদিও মৌখিক আশ্বাস মানতে নারাজ কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। তাদের লিখিত প্রতিশ্রুতি দিলেই উঠবে ধর্ণা অবস্থান। দেখুন বিস্তারিত পিবিএন বাংলা নিউজে। কটা আছে গন্তি করে তোমাদের থেকে আমাদের যথেষ্ট গান আছে। তোমরা চুপ করো, মেয়েটাকে এসলে স্কুলে পাঠাতে বলেছে স্যার, স্যার বলে আমরা এসেছি। মা যেমন সবাইকে জানি, হেডমাস্টারকে জানি, সবাইকে জানি। কোয়েলকে নিয়ে যদি বাইরে পালিয়ে যায় কি করে আনবো সোমবারের মধ্যে? তোমরা কন্যাশ্রী ক্লাব এখানে কেন ধর্নায় বসেছো? এখানে কারণ আমরা গোলাপ সুশলা বিদ্যাপীঠের কন্যাশ্রী ক্লাব, কোয়েল দোলই নামক একটি আমাদের বান্ধবীর, আমরা শুনতে পেয়েছি তার বিয়ে হয়ে গেছে, কিন্তু তা বাড়ির লোক কিছুতেই মানছে না ওই কথাটা, আর আমাদেরকে একইভাব মানে হুমকি দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা কোয়েল দোলকে যতক্ষণ না পাই ততক্ষণ এখান থেকে যাব না। আমাদের কোয়েল দোলই আমাদের মেয়েকে আমরা ফেরত চাই, ওই জন্য আমরা এখানে বসে আছি। কোন ক্লাসে পড়ে কোয়েল? কোয়েল দোল 9ম শ্রেণীর ছাত্রী। তোমরা কি এখানে বাড়িতে বসে থাকবে যতক্ষণ না তাদেরকে ফিরিয়ে দেবে? কোয়েল দোলকে যতক্ষণ না আনবে ততক্ষণ আমরা এখানে বসে থাকবো। বাড়ির লোক কি বলছে? বাড়ির লোক বলছে যে কোয়েল দোলকে আনা সম্ভব নয়, কোয়েল দোল সোমবার দিন স্কুলে যাবে এই কথাটা বলেছে, কিন্তু তার কোনো প্রমাণ, তার কোনো সাক্ষী আমাদেরকে দেয়নি। ততক্ষণ না কিসের উপর একটা সই করবে ততক্ষণ আমরা যাবো না এখান থেকে। মানে কাগজে যতক্ষণ না সই করবে ততক্ষণ আমরা যাবো না এখান থেকে। তোমার নাম? সুনিতা রায়। আপনার বাড়িতে যে কন্যাশ্রীর মেয়েরা এসছে, আপনার মেয়ে কোথায়? মেয়ে এখন শ্বশুর বাড়িতে আছে। বিয়ে দিয়ে দিয়েছেন? আমরা বিয়ে দেয়নি, মেয়ে চলে গেছে, আমরা যাতায়াতও করিনি। এখন আপনারা খোঁজ করেছিলেন? খোঁজ করেছিলাম, খোঁজ পাওয়া যায়নি, আর কিছু বলিনি। থানায় জানিয়েছেন? না, থানায় জানাই। ওর বাবা থাকেনি, থানায় কি করে মেয়ে মানুষ যাবে একা? মানে আপনার মেয়ে বাড়ির থেকে চলে গেছে, আপনি কোথাও জানাননি? না, কুটুম বাড়িতে সব বুঝেছিলাম। তাহলে বিয়ে হয়েছে বলে জানলেন কি করে? এবার পাশে বলছে, আমারই কুটুম বাড়ি ছিল সেখানে, বলতে আমরা আর কিছু বলিনি। আর কন্যাশ্রী ক্লাবের মেয়েরা কি বলতে, যে আপনার বাড়িতে তো ধর্নায় বসেছে? মেয়েরা বলছে স্কুলে যেতে হবে। আমি তো বলছি সোমবারে আমি দেখবো, চেষ্টা করবো। এবারে বিয়ে হয়েছে মানে সেখানে, এবারে তো আমাকে সেখানে খোঁজ নিতে হবে। এ কি আমার ঘরে আছে এখন যে আমি দিয়ে চলে আসবো? আপনার মেয়ে কিসে পড়তো? 9-এ। ক্লাস 9-এ পড়ে। কত বয়স? 16। 16 বছর বয়স, এখনো 18 বছর হয়নি। তো বিয়ে হয়ে গেছে, সে জায়গায় তো আপনাদেরও তো প্রতিবাদ করা দরকার ছিল যে কেন বিয়ে করছিস যাতে তাদের।
এবারে কি করবো আমি, এবারে একা, ওর বাবা থাকেনি, এই সেদিনে এসছে, কিন্তু এখন তো 2 মাস হয়ে গেল। কন্যাশ্রী ক্লাব বলছে যে যতক্ষণ না আপনি তাদের কাছে কথা দিচ্ছেন ততক্ষণ কিন্তু আপনার বাড়িতে তারা অবস্থান করবে। তাহলে এখন বসে থাকতে হবে, আমাকে তো এবার খোঁজ নিতে হবে বলে, যে আসবে কি আসবে না। আমি বলে হঠাৎ করে বলে আমি কালকে চলে আসবে নিয়ে, সেইটাই করলে আমি পারবো? যোগাযোগ আছে আপনাদের সাথে? যোগাযোগ আছে, লোকের ফোনে ফোন করে। আপনাদের সাথে ফোন করেন না। আপনার নাম? রেখা দেবো।